আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 1.1-এর চ করব। চ, ছ বর্গ জ, ঝ এই চারটা করব। চ, চতে কি বলা আছে? 102,05,708। তাহলে 102,05,708 এটা আমরা যেটা হচ্ছে আমরা চ করব। 102 কোটি, তাহলে কোটির হিসাবে আসি। এই যে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই কোটির ঘরে আমরা দিব 102 কোটি। এই যে 102, একক, দশক, শতক, 102 কোটি। এরপরে 5,708, একক ঘরে 8, 708, একক, দশক, শতক, শতকের ঘরে 700, একটা শূন্য দিয়ে দেবো, 708। 5,000, একক, দশক, শতক, হাজার, এই যে 5,708। তাহলে 102,05,708। মাঝে যে 3 ঘর আমরা শূন্য বসিয়ে দেব। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে 102,05,708, এটা উত্তর। এরপরে আমরা কি লিখব? ছ। এরপরে আমরা লিখব ছ করব। ছতে কি লেখা আছে? ছতে লেখা আছে 955,07,90,000। 955,07,90,000। তাহলে আমরা আবার লিখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই কোটির মধ্যে বলছে 955 কোটি। 955 কোটি, তাহলে এখানে একক, দশক, শতক, তাহলে এই যে 955 তাহলে 7,90,000। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের জায়গায় আমরা 7 লক্ষ দিব। আর 90 হচ্ছে প্রথম 2 ঘর, দশক। 9 10 90। আর বাকি এই যে 3 ঘর আমরা শূন্য বসাবো, মাঝখানে একটা শূন্য বসাবো। তাহলে কত হচ্ছে? এই যে তাহলে 955,07,00,000, এই যে 90, এটা হচ্ছে উত্তর। হচ্ছে বর্গীয় জ। বর্গীয় জতে কি লিখছে? বর্গীয় জতে আছে 3,500,85,921। এটা 3,500 কোটি। তাহলে এটা আমরা কিভাবে লিখবো? সেই কোটিতে যাব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কিন্তু কোটির মধ্যে আবার বলছে 3,500। তাহলে এটাকে এখানে আবার একক, দশক, শতক, হাজার। তাহলে 3,000, হাজারের জায়গায় 3,000। শতকের জায়গায় কত? 500। একক, দশক, শতক, শতকের জায়গায় 500। 500 কোটি। তাহলে এই যে 3,500, তার কিছু নয়, 3,500 কোটি হয়ে গেছে। কোটির জায়গায় এই যে কোটির ঘরে আমরা 3,500 কোটি লিখে ফেললাম। এরপর হচ্ছে 85 লক্ষ। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই লক্ষের ঘরে যেহেতু 85, তাহলে আমরা নিযুত পর্যন্ত যাব। তাহলে এই যে 85 লক্ষ। 921, একক, দশক, শতক। শতকের ঘরে 900, 2 10 1 21, মাঝে দুইটা শূন্য। তাহলে আমরা কি পাচ্ছি? 3,000, এই যে 500, 3,500 কোটি, 85,09,21, এটা উত্তর। এখন আমরা শেষটাতে যাব। শেষটাতে বলছে ঝ 50,301,538,000। এটা যদি আমরা করতে চাই, তাহলে এটা আমাদের বিদেশি নিয়মে যেতে হবে। বিদেশি নিয়মে আমরা বর্তমানে দেশি নিয়মে এই যে পড়ালাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ওই আপনার একক, দশক, শতক, হাজার, অযুতে যখন যাই তখন আমরা 2 ঘর নিই, হাজার। অযুত, হাজার আর অযুত নিয়ে হাজার হয়। আবার লক্ষ আর নিযুত নিয়ে লক্ষ হয়। 2 ঘর। কিন্তু আমাদের কি করতে হবে? যখন আমরা বিদেশি নিয়মে যাব, এই যে বর্গের ঝ, বিদেশি নিয়মে যখন যাব, তখন আমাদেরকে দিতে হবে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। মিলিয়ন বিলিয়ন কিভাবে?
হাজারের ঘরে তখন হবে একক দশক শতক, একক দশক শতক। এই যখন আমরা হাজারে যাব তখন হাজারে আবার 3টা ঘর চলে আসবে, হাজারে আসবে 3 ঘর, হাজারে আসবে 3 ঘর, এটা হাজারে 3 ঘর। আবার মিলিয়ন, হ্যাঁ এই মিলিয়নে আবার আসবে 3 ঘর। এরপর হচ্ছে বিলিয়ন, বিলিয়নেও 3 ঘর। তাহলে একক দশক শতক হাজার 3 ঘরে হাজার হয়, মিলিয়নেও একক দশক শতক, একক দশক শতক হাজারে 3 ঘর, মিলিয়নে 3 ঘর, না বিলিয়ন হচ্ছে 4 ঘর। এখন আমরা এখানে বলা আছে 50,301,538,000, তাহলে 1,538,000, এই যে 3 ঘর 538,000, একক দশক শতক এই যে হাজারে 3 ঘর, তাহলে 538, এই যে 538,000 আমরা লিখলাম। এখন বলছে কত 301 মিলিয়ন, 300, এই যে মিলিয়ন 301, 300, এই যে 1 মিলিয়ন, 301 মিলিয়ন। আবার বলছে 50 বিলিয়ন, তাহলে বিলিয়নের ঘরে শুধু 50, যে 50 তাহলে 2 ঘর, এই যে 50 বিলিয়ন, তাহলে 5 10 50। তাহলে আমরা দেখতেছি এই যে 538,301 মিলিয়ন 50 বিলিয়ন, 50 বিলিয়ন 301 বিলিয়ন। এখানে আমাদের ক্ষমা দিতে হয় প্রতি 3 ঘর পর পর, এই যে 301, 538। আগে আমরা কি করতাম, প্রথম 3 ঘরের পরে 2 ঘর অন্তর অন্তর ক্ষমা দিতাম, কিন্তু এখন আমরা কি এখন মিলিয়ন বিলিয়নের হিসাবে প্রতি 3 ঘর পর পর ক্ষমা দিতে হয়, কারণ একক দশক শতক হাজারে 3 ঘর, মিলিয়নে 3 ঘর, বিলিয়নে 3 ঘর। তাহলে আমাদের এটা হচ্ছে উত্তর, এটা উত্তর। আমরা পরবর্তী ক্লাসে আমরা 2 নাম্বার অর্থাৎ নিচের সংখ্যাগুলো কথায় লিখো, আমরা কথায় লিখবো, কথায় কিভাবে লিখতে হয় এগুলো লিখবার পরে যে এই যে সার্থক সংখ্যা দিয়ে কিভাবে আমরা সংখ্যা নির্ণয় করবো এগুলো আমরা দেখাবো এর পরবর্তী ক্লাসে।